আমাদের যত বয়স বাড়তে থাকে ততই আমাদের মাথায় একটি চিন্তা ঘুরতে থাকে। আর সেটি হলো কি করে জীবনে সফল হওয়া যায়, জীবনে সফল হওয়ার উপায় কী। আর এই সফলতা অর্জনের জন্য বিভিন্ন প্রচেষ্টা আমাদের মধ্যে চলতে থাকে। আমরা যতই বাইরের জগতের সাথে পরিচিত হই ততই আমাদের চিন্তা যেন বাড়তেই থাকে। তাই আজকে আপনাদের জন্য থাকছে কিছু সফলতার সূত্র। আমার বিশ্বাস আপনি যদি এগুলিকে আপনার জীবনে কাজে লাগান বা লাগাতে পারেন তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন। সফল হওয়ার প্রথম উপায় হলো নিজের প্যাশনকে গুরুত্ব দিন। আপনি সেই জিনিসগুলি কখনো করতে যাবেন না যেগুলি আপনার পছন্দ নয়, কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনাকেও পরিবর্তিত হতে হবে। আপনি যদি আপনার প্যাশনকে গুরুত্ব দেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। তাই চেষ্টা করুন যে জিনিসগুলি আপনার ভালো লাগে না সেগুলি এড়িয়ে চলার। তবে এক্ষেত্রে অবশ্যই খারাপ জিনিসগুলিকে এড়িয়ে চলে ভালো জিনিসের প্রতি মনোনিবেশ করতে হবে। নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন। আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যান। যদি আপনার জীবনের লক্ষ্য হয় আপনি টোটো চালাবেন, তাহলে বিশ্বাস করুন আপনি টোটো চালিয়েই সফল হবেন। তবে যদি আপনার লক্ষ্য থাকে আপনি বিমান চালাবেন, তাহলে লক্ষ্য সেই রকম করুন। সর্বদা মনে রাখবেন যে আপনি যদি আপনার লক্ষ্য অনুযায়ী এগোতে পারেন তাহলে আপনার চাইতে সফল আর কেউ হতে পারবে না। মনে রাখবেন কোনো কাজই ছোট নয়। সকলের জন্য জীবনের সিদ্ধান্তগুলি সঠিক সময়ে সঠিকভাবে নেওয়াটাই হলো অনেক বড় একটি কাজ। আর এই কাজটি করতে কোনো রকমের দ্বিধাবোধ করবেন না। নিজের জীবন সম্পর্কে সচেতন থাকুন। কোন কাজে ভালো হবে কোন কাজে মন্দ হবে এই বিষয়ে সবসময় সচেতন থাকুন। সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত জীবনের অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার সারাটা জীবন কান্নার কারণ হতে পারে, জীবনকে অনেক পিছনে ফেলে দিতে পারে। তাই আর দেরি না করে এখনই সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলুন, কারণ জীবন আপনার, আর তাই সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার স্বপ্নকে গুরুত্ব দিন। আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, পৃথিবীর সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু সফল ব্যক্তিরা স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যান। আপনার অনেকগুলো স্বপ্ন আছে এবং এর মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আপনার মৃত্যু যেন তখনই হয় যখন আপনার কোনো স্বপ্ন থাকবে না। আপনি স্বপ্ন দেখলেন আপনার একটি বাড়ি হবে, একটি গাড়ি হবে এবং আপনি দেশ বিদেশ সফরে যাবেন। এমন স্বপ্ন আপনি দেখতে পারেন, কিন্তু আপনি যে স্বপ্ন দেখছেন তার জন্য কি যথাযথ পরিশ্রম করেছেন? স্বপ্ন দেখে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। স্বপ্ন পূরণের জন্য অগ্রসর হন এবং শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম করে যান। আপনার স্বপ্ন পূরণ করুন এবং সম্মান করুন নিজেকে। নিজের মধ্যে পুষে রাখা স্বপ্নকে জাগ্রত করুন। নির্লস পরিশ্রম করুন। কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। বিষয়টা আসলে সত্যি, কেননা পরিশ্রম করলে যে কেউ তার ফল পাবেন। শুধুমাত্র পরিশ্রম মানুষকে স্বপ্ন পূরণে সাহায্য করে এবং সফল গন্তব্যে পৌঁছে দেয়। অনেক সময় কোনো সিনেমা দেখে অথবা কোনো গল্পের বই পড়ে মনে হয় এখনই আমি সফল হয়ে যাব, রক্ত গরম হতে শুরু করে। এমনটা জীবনে কারো কথা দ্বারা অনুপ্রাণিত হলেও মনে হয় আজকেই জীবনকে বদলে দেব, এবং পরের দিন আবার আগের মতো হয়ে যায়। সব চিন্তা আমার দ্বারা হবে না, আমি পারবো না, এমন চিন্তা পরিহার করে অবিরাম চেষ্টা চালিয়ে যান। দেখবেন সফলতা এমনিতেই আপনার হাতে ধরা দেবে। আপনার অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন, অতীত থেকে শিক্ষা নিন। অতীতকে ভুলে যাবেন না, কিন্তু অতীতে কখনো ফিরে যাবেন না। অতীতকে কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু অতীতে আপনি যে ভুলগুলি করেছেন সেই ভুলগুলি আর করবেন না। আত্মবিশ্বাস গড়ে তুলুন। আত্মবিশ্বাস সফলতার মূল সূত্র। আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এত কঠিন কাজ আমার দ্বারা সম্ভব হবে না, এমন বাজে ভাবনাই আমাকে সফলতার লাইন থেকে টেনে নিচে নিয়ে আসতে পারে। কেন বা পারবেন না? যারা জীবনে সফল হয়েছেন তারা তো আপনার মতোই রক্তে মাংসে করা মানুষ। আপনি আজকে পারেননি দেখে কাল পারবেন না, তা এমন তো হতে পারে না। চিন্তাভাবনাকে প্রশস্ত করুন। আপনার চিন্তাভাবনাকে প্রশস্ত করুন। সঠিক চিন্তাভাবনা মানুষকে সফলতা এনে দিতে পারে। যখন আমরা কিছু শুরু করি তার ক্ষণিক মুহূর্ত পরেই আমাদের মনে নেতিবাচক চিন্তা আসে।
হতাশার বিভিন্ন ভাবনা আমাদেরকে গ্রাস করে। এত মানুষের মাঝে তুমি কি করতে পারবে? এসব চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তা করুন। অভ্যাস পরিবর্তন করুন। সফল হতে হলে আপনাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। আজ থাক, কাল করব। আরে, এটা তো একদম সহজ কাজ। বেশিক্ষণ সময় লাগবে না। এই ধরনের কথা ও কাজ পুরোপুরি বর্জন করতে হবে। এই ধরনের চিন্তা আপনাকে সাময়িক সুখ প্রদান করলেও পরবর্তীতে আপনার জীবন শেষ করে ফেলবে। বাস্তবতা অনেক কঠিন। কথা কম, কাজ বেশি। যারা বুদ্ধিমান তারা সবসময় কথা কম বলেন। চুপচাপ থাকলে মনের সঙ্গে সংযোগ বৃদ্ধি পায়। তর্ক করার চেয়ে ভালো নিজের সঙ্গে কথা বলুন। কাজে মান বাড়বে। লোকে অনেক কথাই বলবে, কান দেবেন না। শুধু এটাই মনে রাখুন, সময় এবং পরিস্থিতি আপনাকে জানিয়ে দেবে যে অন্যদের চাইতে আপনি কতটা সফল। আপনার ভালো লাগাকে খুঁজুন, অন্য কারোর ইচ্ছা মতো নয়। নিজের ভালো লাগার কাজটি করুন। জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করুন এবং বিশ্বাস করুন যে আপনি ব্যতিক্রমী কিছু করতে সক্ষম। জীবনের শুভ সময় সর্বদা দেরিতে আসে। সাফল্য ধরা দিতে সময় নেয়। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান। নিজের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করুন। নিজের খারাপ সময়গুলি থেকে শিক্ষা গ্রহণ করুন, কারণ এটাই হয়ে উঠবে আপনার জন্য সফলতার গল্প। জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য একটি শিক্ষা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং আপনার সফলতার ভিতটি আরও শক্তিশালী হবে, কারণ আপনি জানেন আপনি আবার নিজের শক্তিতে উঠে দাঁড়াতে পারবেন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সবসময় অন্যদের কাছে আপনাকে আত্মবিশ্বাসী দেখায়। নিজেকে চিনতে শিখুন। যখন কেউ নিজেকে ভালোভাবে জানে তখন স্বাভাবিকভাবে নিজের আত্মবিশ্বাসের জায়গাটি আরও মজবুত হয়ে যায়। নিজের শক্তি সামর্থ্যের উপর বিশ্বাস থেকে সামনের দিকে এগিয়ে চলুন। নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি না থাকে তবে আমরা কখনোই আমাদের কাছে আমরা কখনোই আমাদের কাজে তবে আমরা কখনোই আমাদের কাজে সফলতা পাবো না। আমরা অনেক কাজের চাপের কারণে আমরা নিজেদের খুব কাছের মানুষকে অবহেলা করি, প্রিয়জনদের গুরুত্ব দিতে চাই না, এক প্রকার ব্যস্ততা দেখানোর চেষ্টা করি, কিন্তু এটা কখনো উচিত নয়। প্রিয়জনরা এমন একটা জিনিস যারা আমাদের খারাপ বিষয়গুলি তারা শুষে নেবে, আমাদের খারাপ দিনের সাহারা হিসাবে কাজ করবে। তাই তাদের সঙ্গে সম্পর্কটা ভালোভাবে রাখুন, তাদের সঙ্গে সম্পর্কের ভিতটা মজবুত রাখুন।